সুতরাং রাসূলের জন্মগ্রহণ করেছে, রাসূলের আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। নবীর নানার নাম মুহাজ্জুরি, নানির নাম বাররা। নবীর বংশ হলো কুরাইশ বংশ। এখন আপনারা যারা নবীর মিলাদ মানেন না, কারণ নবীর বাবা আছে, মা আছে, পৃথিবীর মধ্যে ৫৭০ খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুতরাং আমার নবী দুনিয়া আছে, দলিল আছে, কিন্তু আল্লাহর তো দলিল নাই। আল্লাহ দুনিয়া আসেন নাই, আল্লাহ কারো জন্ম দেন নাই, কারো জন্ম নেন নাই। সুতরাং পৃথিবীর মধ্যে আমার নবীর জন্ম আছে, নবীর মিলাদ আছে। জোরে বলেন ঠিক কি না? বাড়াবাড়ি নয়, মারামারি নয়, হাঙ্গামা নয়, ঠিক কি না? কষ্ট হচ্ছে? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। মুসলমানদের ঈদের সংখ্যা কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জোরে। মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো 5টা। কেউ বললেন 2টি, তাহলে এখন কেন লাগাইলেন ঈদে মিলাদুন নবী? এটা আবার কোন ঈদ? কথা কয় না? এটা আবার কোন হালুয়া? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মুসলিম মিল্লাদের ঈদের সংখ্যা হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম আরাফাতের ময়দান। সুতরাং এই 5টা ঈদের নাম মুসলমানদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি। তুমি তোরা নোয়ালা, তুমি বাঁচানোওয়ালা, তুমি তোরা তোমার তুলনা তুমি হাবিব, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা। নবী তোরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তোরা। আরো জোরে বলেন নবী তোরানোওয়ালা। নবীর উপর দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। হায় হায় নবীর উপর দুরুদ পড়ে আল্লাহ তাআলা। নবী তোরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তোরানোওয়ালা। এরিউল্লাহ পাড়ার বাসির এই মিনতি, সিরাজগঞ্জ জেলার বাসির এই মিনতি, শাহাদতপুর বাসির এই মিনতি, শোনো কামলিওয়ালা, নবী তোরানোওয়ালা। আরো জোরে বলেন নবী তোরানোওয়ালা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো গতি নাই। এখন আজকে আমাদের যুগের মুসলমান কেমনে ঈদে মিলাদুন নবী অস্বীকার করো? 1 নাম্বার ঈদ মানে 1 নাম্বারেই বললাম ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবী আসছে, নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, নবীর আগমনে কুল কায়নাত খুশি, নবীর আগমনে পৃথিবীর সব মাখলুকাত খুশি, নবীর আগমনে বাংলাদেশে কিছু উলামা ইকরাম বেজার। কারণ মুসলমান তারা জানে মুসলমান 2টি। একটা ঈদের নাম ঈদুল ফিতর, যেখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা। আর একটা ঈদে পাওয়া যায় চামড়া, মেশির চামড়া, গরুর চামড়া, উটের চামড়া।
এই দুটো পকেটে কিছু কামাই করা যায়। আর ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে গেলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে রে ভাই। এই জন্য দেওয়ার সময় কয় নাউজুবিল্লাহ, নেওয়ার সময় কয় আলহামদুলিল্লাহ। ওরা এই হাতটা পছন্দ করে, এই হাতটাকে ভালোবাসে না, কারণ নিতে জানে দিতে বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমানদের ঈদ, আমাদের এক নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুসলমান যেটা পালন করে ফেরেশতারা, যেটা ঈদে মিলাদুন্নবী কোন ফেরেশতারা পালন করেছে গো? আল্লাহ বলে ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর দুরূদ পড়ে, নবীর শান, নবীর প্রশংসা করে। আমার আল্লাহ ফেরেশতারা নবীর প্রশংসা করে। আর বর্তমান যুগে এক শ্রেণী আলেমরা নবীর বিরোধিতা করে। আপনারা কি নবীকে চান কি চান না? নবী তরনওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তোমার তুলনা তুমি হাবিব, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী তরনওয়ালা, নবী তরনওয়ালা, নবী। এরি আপনার উপর দুরুদ পড়ে রাসূল, আপনার উপর দুরুদ পড়ে ফেরেশতা কুলার আল্লাহ তাআলা, নবী তরনওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী এ দুনিয়ার মুসলমান, এই জন্য বলতেছিলাম যদি নবীর মিলাদ অস্বীকার করে বলবেন আজকে পৃথিবীর মধ্যে স্রষ্টার কোন বাজারে মিলাদ নয়, মিলাদ আছে সৃষ্টির। জোরে বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মধ্যে নবীজি আগমন করেছিল, যেটার প্রমাণ করে দিছে আব্দুল মুত্তালিব কাবার সামনে যায়, কাবার ভিতরে 360টি মূর্তি দাঁড়াইয়া রয়েছে মাথা নত করে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, ও মূর্তি, মাটির প্রতিমা, আজ কতদিন হলো দেখি, ও মূর্তি আমি যাই এই পাশ দিয়ে কোনদিন তোদের মাথা বেঁকা দেখি না, আজকে কেন মাথা নত করিয়া আমার বাড়ির দিকে তাকায় আসির রে? মূর্তির জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, এই দুনিয়ার মধ্যে আমাকে এখান থেকে তাড়ানোর জন্যে, কাবা থেকে বিতাড়িত করার জন্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কাবা ঝুঁকে গেছে রাসূলের আগমনে গো, শরীয়তের কিবলা হলো কাবা, কাবা ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব কয়, কাবা তোরে ভাঙার জন্য আবরাহ বাদশা এসেছিল, কত সৈন্য সামর্থ্য নিয়ে এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই। আপনারা সূরা কি পড়েছেন বাজান? আলম তারা আপনি কি দেখেন নাই? সূরা ফিল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? নবী তখনও আসে নাই, দুনিয়ার মধ্যে আগমন করে নাই। ও মুসলমান দিলের কান্না লাগা শোনো, তখনও নবী দুনিয়ার মধ্যে আসেন নাই। নবী আসার 26 দিন আগে কাবা শরীফ আক্রমণ করেছিল আবরাহ বাদশা, ওই কাবা ঝুঁকে গেল রাসূলের প্রেমে। কাবায় বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমি কাবার দাম, আমি কাবার শান, আমি কাবার মর্যাদা যার খাতিরে বাসছে, সেই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এর দয়াল নবী বিহনে আপন বলতে গোতে আমার আপন বলতে
এর ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও আমাদেরকে প্রেম শিখায়া রইয়াছ লুকায়া, শাহাদাতপুরের আশিক কান্দে নবী আপনার প্রেমে পইরা, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, কান্দে আশিকের দলে আপন বলতে নাই জগতে, আমার আপন এ দুনিয়ার মুসলমান। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখো, গোটা বিশ্বের বুকে তাকায় দেখো, মুসলমান কেন মার খায়? নবীর আদর্শ থেকে ফিরে আসে। নবী বলতেছেন কি বলেন? আমার নবী বলে হায়াতি খায়রুল লাকুম আমামাতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো, জোরে বলো মারহাবা। আজকে নবীর আগমন যারা অস্বীকার করো, দিলের কান্ডা লাগায় নাও। নবী বলেন উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগি শরিয়াত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাও আমি নবী, যেদিকে তাকাও আমি নবী। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। হায়াতি খায়রুল লাকুম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন নবী দুনিয়ার মধ্যে আছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এ মুসলমান শোনো, আবু জাহেলের দলেরা জীবনেও খুশি হতে পারবে না, হকবার লোকেরা কোনোদিন খুশি হতে পারবে না, দুশমনের রাসূল কোনোদিন খুশি হতে পারবে না। নবী বলেন আমি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ও মামাতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারণ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ক্ষমা চাই আমার আল্লাহর দরবারে। মুসলমান শুনে নাও, শুনে নাও, মাঝে মাঝে আমি কথা বলি, অন্যায় করে ছেলে মাপ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, অন্যায় করি আমি মাপ চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? বড় আফসোস জাগে। আরে বুকার দলেরা, ভুল করবি তুই নবী চাইব মাফ। পৃথিবীতে এমন দরদি আছে রে কেউ? অন্যায় করে ছেলে গভীর রাত্রে বাবাই যে মাফ চায়, আব্বারে আমার ছেলে ভুল করে লেছে মাফ করে দে। বাপে যখন কাজ নয় চেয়ারম্যান যায়, মেম্বার যায়, গোপনে যে মাফ চায়। এমন নবীর উম্মত হইলাম, অপরাধ করি আমি ক্ষমা চাই আমার নবী।
সেই নবীর বিরোধিতা করে কারা? ওই দুশ্মনে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? আজকে নবীর বিরোধিতা করে কারা? এ মুসলমান, আমি পীরাই মাহফিলে বলি নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এই 2 জনের মধ্যে একজনের নাম হলো আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের দুশমনী করেছে। এই 7 জনের বংশধর যারা, মা কান্দে সন্তানের লাশ বুকে নিয়া, বাবা সন্তান কান্দে বাবার গোরস্থানে যাইয়া, মানুষের গণকবর দেয়া হয়। আইরে মুসলমান, কিসের জন্য আজকে সুদ খাও? কিসের জন্য ঘুষ খাও? কিসের জন্য মানুষ হত্যা করো? তুমি তো চিরস্থায়ী নাই দুনিয়ার মধ্যে। কারণ দুদিনের দুনিয়া, 40 বছর 50 বছর কাটাই ভাই জগতের মধ্যে, তারপরে বিদায় নিতে হবে। এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কারণ নবীর প্রেম অন্তরে লাগাইয়া আল্লাহর গোলামি করে যা লাগবে, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি বলে যাই, আজকে মিলাদুন নবীর মাহফিলে আপনাদের কাছে করজোরে দাবি করব, ইসলামটাকে বুকে ধারণ করে, নবীর প্রেম বুকে ধারণ করে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, ইমানের সঙ্গে বেঁচে থাকতে চায়, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে বেঁচে থাকতে চায়, নবীর ইশকে বেঁচে থাকতে চায়, প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে সত্য ইসলামের মধ্যে থেকে জীবন দিতে চায়, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মাদ মাওলানা ও রে মদিনাবাসী, ও ভাই তোরা কত বড় ভাগ্যবান, তোমাদের মাঝে আগমন জানটা বাইর করে নিয়ে যাও। এই দুনিয়ার মধ্যে আমি বাঁচতে চাই না, নিয়ে যাও, তবু আমার খুদার, আমার আল্লাহর হুকুম অমান্য করো না। আমার আল্লাহর যদি হুকুম হয় আর দেরি করো না। ওরে আজরাইল, আমার জানটা নিয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজরাইল চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, মা মরিয়ম, আপনার নবী হযরত ঈসা আলাইহিস সালাম জগৎ বিখ্যাত একজন নবী, এই পৃথিবীর মধ্যে তার সঙ্গে কথা বলবেন, কিন্তু আমি সময় দিতে পারলাম না। মাগো, আপনার রূহটা বাইর করে নিয়ে গেলাম। যে কথা সেই কাজ। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম জগতের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো। হযরত ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে চলে আসলেন। ফল নিয়ে আসে, মনে করছে মা বুঝি বিশ্রামে আছে, মাকে ডাক দেয় না। ফলগুলো মায়ের শীতানে রাখিয়া ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে গেলেন, ভিতরে গেলেন, ভিতর থেকে আবার ফিরে আসে, মা বিশ্রাম নেয়। মায়ের গায়ে হাত দিয়ে কয়, মা তোমার অপেক্ষায় আছি, তুমি কেন ঘুম থেকে ওঠো না রে মা? মা গো, তোমার কলিজার টুকরা সন্তান ফল নিয়ে আইছে, তুমি খাও। এর মা কথা বলে না, হাত নাড়াই না, পা নাড়াই না। ঈসা আলাইহিস সালামের বুঝতে বাকি নাই রে মা, দুনিয়ায় আর নাই নাই। ঈসা আলাইহিস সালাম এটা ডাকতে বলে, জান আমার মালিক, ওরে জনম দুঃখিনী মা চাইল খাইতে ফল,
ফল এনে মাকে খাওয়াইতে পারলাম না, তুমি আজরাইলকে পাঠাইলা, নিয়ে গেল। আল্লাহ, তুমি তো আমাকে ক্ষমতা দিছো, মরা মানুষ জিন্দা করার পাওয়ার আমারে দিছো। এই দুনিয়ার মধ্যে মাবুদ গো, আমাকে তুমি একটু ক্ষমতা দাও, আমি আমার মায়ের সঙ্গে কথা বলতে চাই, আমি আমার মায়ের সাথে একটা কথা জানতে চাই রে, একটু সুযোগ আমারে দিয়া দাও। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জিবরিল আমিন আসিয়া বলে, হুজুর, এই ক্ষমতা আল্লাহ আপনারে দিয়েছে, আপনার মারে আপনি জাগাইতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা মা ওঠো। সঙ্গে সঙ্গে মা মরিয়ম আলাইহিস সালাম উঠে বলেন, আল্লাহু আকবার বলেন না। মা উঠা পার বলে, বাবা তুমি ফল নিয়ে আইছো। সুবহানাল্লাহ বলেন না। কয়, মা গো আমি ফল নিয়ে আইছি তোমার জন্য। কয়, বাবারে ফল আমি খাবো না, আমার বিদায় ঘন্টা বেজে গেছে, বিদায় ঘন্টা বেজে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা তোমার কাছে আমি একটা কথা জিগাইব রে মা, বেশি নয়। মা গো, তোমার আদর আলাইহিস সালাম যখন জানটা বাইর করেছে তোমার কি কষ্ট হয়েছে? আরে মা মরিয়ম ডাকতে বলে, আমার বাচ্চা শোন রে, আমি মারিয়ামের জানটা যখন বাইর করেছিলাম, আমি মারিয়াম পৃথিবীর সবচাইতে যন্ত্রণা পেয়েছি। মালাকুল মউত আমার যখন জানটা বাইর করেছে রে, তোর জন্ম দুঃখিনী মা, তোর ডেলিভারি হতে যায় যতটুকু কষ্ট না হয়েছে, ওই আমার জানটা যখন সিনা থেকে আজরাইল ছিনিয়ে নিয়ে গেছে, হাজার পরিমাণ কষ্ট পেয়েছি। আমার প্রতিটা শিরা উপশিরা সমস্ত রগগুলো ছিঁড়ে গেছে, এত যন্ত্রণা আজরাইল আমারে দিয়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম জিগায়, আজরাইল আমি হলাম এই জামানার পয়গম্বর, আমার দুঃখিনী মা জান্নাতি, তার রূহটা তুমি কত কষ্ট দিয়েছ, কষ্ট দিয়ে নিছ। আজরাইল ডাকতে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার মায়ের সাথে আমি দুর্ব্যবহার করি নাই। আপনার মায়ের রূহটা নিচে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মা মরিয়মের জানটা আমি এমনি বাইর করেছি। আমি কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আজরাইল রে, আজরাইল রে, সেই যন্ত্রণা যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের জান নেওয়ার সময় আমাদের অধিকাংশ পিতামাতা আপনজন মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জনম দুঃখিনী মার দেহখানা কাফন দাফন করাইবে কোনো লোকজন নাই। ঈসা আলাইহিস সালাম খুঁজতে লাগলেন, পাশের লোকগুলো খুঁজতে লাগলেন, কোথাও কোনো লোক পায় না। অবশেষে দেখে কয়েকজন মানুষ, মুরব্বী আকারের কিছু মানুষ এসে দাঁড়াইলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ও আমার ভাইরা, আয় আয়, আমার মায়ের দাফন পরাইতে হবে, মায়ের কাফন পরাইতে হবে, মাকে শেষ বিদায় দিতে হবে। আমি কলিজার টুকরা সন্তান। ঈসা আলাইহিস সালাম হলেন ইমাম, ফেরেশতারা হলেন মুসল্লি। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে জানাজা পড়ানো হলো, কবরে নেওয়া হলো, গোসল করানো হলো, কাফন দাফন করানো হলো। ঈসা আলাইহিস সালাম মাকে হারাইয়া বড্ড পাগল হয়ে গেলেন। মার কারমা এমন দুঃখিনী মা হারাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাকতে বলা, জিবরিল ঈসা আলাইহিস সালামের কাছে যাও, ওই মায়ের প্রেমে আর জন্য না কান্দে, কারণ তিনি ইসলামের দাওয়াত দিতে বলো, লা ইলাহা
ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ঈসা আলাইহিস সালাম দেখুন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। এরে মুসলমান, কাফের বেঈমানেরা দুশমনি শুরু করে দিল। এতদিন ঈসা আলাইহিস সালাম ছিল ওদের চোখের মণি, নয়নের মণি। ঈসা আলাইহিস সালাম যখনই রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন, আজকে অনেকের সুদের কথা বলতেছি, ঘুষের কথা বলতেছি, অনেকের কষ্ট লাগে, অনেকে চলে যাবে। কারণ হারাম খোর বান্দার কলিজার মধ্যে লাগবে, হালাল খোর বান্দার আনন্দ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, এর মুসলমান শুনে নাও, এ মুসলমান, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যারা হত্যা করেছিল, এর বনি ইসরাইলের কত নবীকে যারা হত্যা করেছিল শুধু দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করল। ঈসা আলাইহিস সালামকে দোয়া করল, আমার আল্লাহ এই দুনিয়াতে কাফের বেঈমানরা আমার জাকারিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, কত নবীরে বিদায় করে দিছে। শুনে নাও, শুনে নাও, আমি নবী হতে চাই না, নবী যা বানাইছো আমার আল্লাহ, তুমি আখেরি নবী এই দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেয়, আমি আল্লাহর পয়গম্বর, তবে শেষ জামানের একজন নবী আসবে। আজকে মিলাদুন নবীর ওয়াজ শোনো গো, কই থেকে কই যায়। বলতেছিলেন শেষ জামানের একজন নবী আসবে, যিনি নবী কুলের সম্রাট। শেষ জামানের একজন হাবিব আসবে, যিনি নবীদের সম্রাট, দু জাহানের সম্রাট, রাহমাতুল লিল আলামিন। তার নাম হবে আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আহমদ নবীর যারা অনুসরণ করবে, আহমদ নবীর যারা উম্মত হবে, তারা ধন্য হয়ে যাবে। এই কথা যখন শুনতে পাইলেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করে, আমার আল্লাহ আমি নবীর দরজা আমারে বন্ধ করে দাও, ওই নবীর উম্মত বানায় আমারে পাঠাও। আল্লাহ কবুল করেছে, ওই কাফের বেঈমানদের হাতে মরণ দেয় না। আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আখিরি নবী, নবীদের নবী, মিলাদুন নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া দুনিয়ার মধ্যে জোরে জোরে বলো মারহাবা। এই নবীর কত দাম, এই নবীর কত দাম বাবারে। এই ঈদে মিলাদুন নবীর ওয়াজ করতে গেলে আমার রাত শেষ। এই নবীর এত দাম, শেষ জামানায় রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। কিন্তু বর্তমান খানে দাজ্জাল ইসরায়েলের জমিনের মধ্যে আগমন করেছে মনে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই দানবেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা শুরু করেছে। সাবধান, হুঁশিয়ার, ঈমান যেন না যায়। জীবন দিয়া দিবেন, ঈমান দিবেন না। আল্লাহ এই ইসরায়েল জানোয়ার থেকে আমাদেরকে মুসলমানদেরকে রক্ষা করো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কিছু না দিতে পারলেও ফজরের নামাজটা করে দোয়া করবেন, আসরের নামাজ, জোহরের নামাজ, ঈশার নামাজ, এই নামাজগুলো আদায় করে আল্লাহ ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। অসহায় মুসলমান কাঁদতেছে, আর এই সমস্ত অমুসলিমেরা তাদের রক্ত নিয়ে খেলা করতেছে। আল্লাহ আমাদের দেওয়ার মতো কিছু নাই। বাংলাদেশ থেকে একটু দোয়া তো করতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? দোয়াটা করতে পারবেন না? দোয়া করবেন, এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করবেন। এই জন্য আমার বাবা মরণের দিকে গিয়েছিলাম। মিলাদুন নবী, মিলাদ আল্লাহ পাক নিজে আমার হাবিবের মিলাদ পালন করে, ফেরেশতারা পালন করে, যার প্রশংসায় আল্লাহ আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে আমার হাবিবের প্রশংসা করে। তিনি আর কেউ নেই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল। এর রহমাতাল লিল আলামিন, আপনি উম্মত
তের যাবিন গুনাহগারের অতি আপনজন মায়ার নবী ই আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি আল্লাহর নবী এই আসামি হাজির হইয়া আমার হাতে বেরি পায়ে বেরি হাতে কড়া অগয়ে আসামি পরশি ধরা কেমনে পাবো সারা মৌলার দরবারে ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন বল রাহমাতাল লিল আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন মায়ার নবী ই আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে আল্লাহর নবী ই আপনার দরবারে এই আসামি এর মিলাদুন নবীর মাহফিলে কান্দে আশেকের দলে আপনার মিলাদুন নবীর মাহফিলে কান্দে আশেকের দলে দয়া করে ভুলবেন না মরে আল্লাহর নবী ই আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে বলেন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গনবী হাজার সালাম নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ও সাইয়্যিদি নূরের নবী আমার মা বাবা হারাইয়া দাঁড়াইলে তায়েফে যাইয়া ও তায়েফের যুবকরা মিলিয়া মারিল পাগল বলিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাম আলাইকা মেরে আকা মেরে মৌলা আপনি তো আপনি তো নূরের নবী লিখিলেন ধ্যানের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কালেমায় পড়ি আপনার নাম আজানেও শুনি আপনার নাম নামাজে আপনার কে সালাম আপনি তো নূরে মুজাসসাম নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بكماله كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى اسم جاءت الله والله الله 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 अमर दयालना बिकमले गोवालायम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह ऐरे अल्लाह तारे पाठाइलन रहमतेर बंदा रे अमर दयालना बिकमले वालायम्मा तेरा कंडारी अल्लाह 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 बोले है दस्त किसर जन्ने करस कांदन मत तोमार तोरे बेपार हबे फल से राते अमर दयालना बिकमले गोवालायम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह কি রে ভাই আবার হ্যাঁ মারহাবা বলেন সজীব ভাই দরগাপাড়া চাউল ব্যবসায়ী 100 কেজি চাউল দান করতে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন তো গোনা করেছেন সমস্ত গোনার কথা মনে করিয়া মাবুদের দরবার আল্লাহুম্মা আমিন মাবুদ আমরা বড় পাপী আমরা বড় গুনাহগার আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই সাহস নাই আল্লাহ আজকের এই মাহফিলে তোর গোলামের এই দরগা পাড়ার জমিনে তোর গোলামের কান্দে কার জীবনের শেষ মাহফিল কার জীবনের শেষ রাত মাবুদ
আজকের মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ারা হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত আপনজন পরিবার পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদাত বরণ করলো, আল্লাহ শহীদানদের পাক আত্মাই গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছে দাও। আল্লাহ সব নজর পৌঁছে দাও। তরিকার ইমাম চতুরিকার পীর মাসে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহজালাল শাহ ফরান জুনায়েদ বাগদাদি মালিকো শাহাদাত পুরার জমিনে দরগার মধ্যে আল্লাহর ওলি ঘুমায় আছে। প্রত্যেকের রোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। আমরা যারা আমিন আমিন করতেছি কার জন জনম দুঃখিনী মা নাই রে, কার জন বাবা নাই, মায়ের পাগলের কান্দে রে, বাবার পাগলেরা কান্দে, এমন বিদায় করে দিলাম জনম দুঃখিনী মা যার ঘরে নাই, তার মতো দুঃখী আর জগতের মধ্যে নাই। বাবা যারা ঘরে নাই রে, তার মতো দুঃখী আর কেউ নাই। ওই মায়ের কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে আম্মু, বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলে আব্বু। আজকের মাহফিলের ভুল ত্রুটি মাফ করাও, মাফ করিয়া কবুল করাও, কবুল করিয়া ইয়ারা হাদিয়াটুকু আমাদের আব্বার কবরে সব নজর পৌঁছায়া দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন, খাস করে আল্লাহ এই দরগার জমিনে যত কবরবাসী কবরে ঘুমায় গেল, আল্লাহ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে দরগা ফারা আল্লাহ আন্দার কোটা ফারার জমিনের যুবকদের উদ্যোগের মাহফিলের খাতিরে অত্র এলাকার সকল কবরে আযাবগুলো তুমি চিরতরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জানি না কার কবরে জন দাও দাও করে আগুন জ্বলে, কার কবরে জন 99টি সাবে থাকছে। ও মাবুদ, আর জীবনে হয়তো বসতে পারবো না জান্নাতের বাগানে। আজকের মাহফিলের খাতিরে এলাকার সকল কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। এই শাহাদাত পরার জমিনে সিরাজগঞ্জের জমিনে যত কবরবাসী আছে কবরের আযাবগুলো চিরতরে মাফ করে দাও মালিক। আল্লাহ
আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে যেন শক্তি বাড়ায় দাও। আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের মাটিতে আছে সহি সালামত রেখা হায়াত বাড়িয়ে দাও। আমাদের ছেলে মেয়ে যারা আল্লাহ বেনামাজি কিছু নামাজি বানায় দাও। আমাদের ছেলে মেয়ে যারা বিবাহ উপযুক্ত হয়ে গেছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ দয়া করে যাদের কঠিন ব্যাধি আছে মাফ করে দাও। যাদের আব্বা মা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও। স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল শহীদানদের পাক আত্মায় সব নজর পৌঁছা দাও। ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দাও আল্লাহ। ফিলিস্তিনের জমিনকে তুমি রহমতে ভরপুর করে দাও। জালিমদের হাত থেকে মুসলিমদের উদ্ধার করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা সার্বিক সহযোগিতা করলো টাকা দিয়া শ্রম দিয়া ভালোবাসা দিয়া এই সার্বিক সহযোগিতা করলো সবার খেদমত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নাও। আজকের মাহফিলের খাতিরে এলাকার মধ্যে তুমি রহমতের ভরপুর করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়েগুলো আল্লাহ চরিত্র নষ্ট হয়ে গেছে চরিত্রবান বানায় দাও আল্লাহ। এই জমিনের ভিতর থেকে গজব উঠায় নাও। এই জমিনের মধ্যে তুমি রহমত দান করে দাও আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা কান্দে। কোন মায়ের কি বেদনা, কোন মায়ের কি কষ্ট রে। ওই দুঃখী মা বোনদের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ। উলামা একরাম যে বাড়িতে খানা খেয়েছে আল্লাহ ওই বাড়ির মধ্যে ঘরের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। আল্লাহ আল্লাহ বাংলার জমিন থেকে তুমি সমস্ত গজব উঠায় নাও। বাংলার জমিন কি তুমি রহমতে ভরপুর করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা কান্দে। কোন মায়ের কি বেদনা, কোন মায়ের কি কষ্ট রে। ক্যামেরাম্যান আল্লাহ, ডেকোরেটর ম্যান আল্লাহ, মাইকালা ভাই সহ আজকের মাহফিলে মিডিয়ার ভাইরা সহ আল্লাহ উলামা একরাম সহ যার হাত কানি পছন্দ হয় সে হাতের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। একদমই যেন তোমারে না বলি, তোমার নাম লইতে লইতে তোমার গুণগান গাইতে গাইতে আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের করো। আমিন আমিন সুম্মা আমিন। বাহকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।